এখন বাজে রাত 10টা আর আমি বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, কারণ কাল ভোট। নমস্কার, আমি রিয়াশ্রী। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ 28 তারিখ, এখন বাজে রাত 10টা। আগামীকাল 29 তারিখ আমাদের কলকাতায় ভোট। তো নন্দনের ভোট তো অলরেডি দেওয়া হয়ে গেছিলো মেদিনীপুরে, আর আমার ভোট আমার বাড়ির কাছে। যতই দূরে থাকুন না কেন, প্রত্যেকের জায়গায় এসে অবশ্যই ভোটটা দেবেন, কেননা ভোট দেওয়াটা আমাদের দেশের জন্য অত্যন্ত জরুরি, কখনো যেন মিস না হয়। তো গল্প করতে করতে আমি বাড়ির কাছে চলেও এলাম। আর এই যে বাঁদিকে যে স্কুলটা, এই স্কুলেই আমি পড়েছি ক্লাস 11-12-এ। এটাই হচ্ছে আমাদের ভোটের বুথ। কাল সকালে এখানেই আসবো। বাড়িতে পৌঁছে গেলাম, মা দরজা খুললো। এখনো পর্যন্ত কেউ খায়নি, সবাই না খেয়ে আমাদের জন্যই বসে আছে। 142টা আসনে মানে ভোট হবে। 142টা আসনের মধ্যে টোটাল ভোটার হচ্ছে 3,22,00,000, যার মধ্যে পুরুষ ভোটার হচ্ছে যে 1,64,00,000 আর মহিলা ভোটারের সংখ্যা 1,54,00,000 আর থার্ড জেন্ডার আছে 790-792 অ্যাপ্রক্স এরকমই হবে। তো সেখানে তাহলে তুলনামূলকভাবে দেখা যাচ্ছে যে মহিলা ভোটার এবং পুরুষ ভোটার প্রায় সমান সমান। তো এখানে মহিলা ভোটার যেই রাজনৈতিক দলকে ভোট দেবে সেই কিন্তু বড় কিন্তু এখানে সরকার গঠন করতে চলেছে। গুড মর্নিং সবাইকে। আজকে 29 তারিখ, আজকে ভোট। তো সকাল সকাল নন্দন চলে এসছে আমার জন্য চা বানানোর জন্য, কেননা আজকের দিনটা একটু স্পেশাল। না না, শুধু ভোট আছে বলে তা নয়, আরও কিছু আছে। এদিকে চা খেতে খেতে দাদা দিদি দুজনেই চলে এসছে। দিদির ভোট এখানে, কিন্তু দাদার ভোট অলরেডি হয়ে গেছে, কারণ দাদা ভোটের ডিউটিতেই ছিল। তো ওখানে একটা দুর্ঘটনাও ঘটেছে, সেটা দেখাচ্ছি। এই যে অবস্থা হাতের, মানে এমনই অবস্থা যে ডাক্তার দেখাতে হয়েছে, মানে প্রায় 3-4 দিন ছুটি নিতে হয়েছে। অ্যাকচুয়ালি দাদার হাতটা পুড়ে গেছে। ভোটের ডিউটিতে হাতে যে কালিটা দেয়, ওই কালিটা তো বারবার দিতে দিতে নিজেদের হাতেও খানিকটা লেগে যায়। তো গ্লাভস ছিল না সেই সময়, তো সেই জন্যই এই অবস্থা। এই হলো আমার হাই স্কুল, আর এখন ভোটের বুথ। মা দিদি অলরেডি ভেতরে ঢুকে গেছে, এখন আমি যাচ্ছি দিতে। আই হ্যাভ চুজ ডেমোক্রেসি। ভোট দেওয়া কমপ্লিট, এখন চললাম বাড়ি। উৎসবের মতো মনে হচ্ছে। উৎসবের মতোই হয়েছে, সবাই খুব ভালোভাবে ভোট দিয়েছে। এমনিতেও আমাদের এখানটা মানে তেমন কিছু প্রবলেম হয় না কোনোবারে, কিন্তু এই যে শুনশান একটা থমথমে পরিবেশ, সেটা এবারে ছিল না। মানে সবাই একটা আনন্দ, হ্যাঁ, সবাই ভালোভাবে সুস্থভাবে শান্তিপূর্ণভাবে যে গেছে। জায়গায় ভোট দিকে না যার যেটা হ্যাঁ, চয়েস, যে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ওটা নিয়ে তো আলোচনা মানে শান্তিপূর্ণভাবে সবাই হ্যাঁ, ভোট সবাই দিতে। ভালোভাবে ভোট দিয়েছে, সবাই খুশিভাবে ভোট দিয়েছে এবং সবাই মুখে হাসি। ব্যাস এইটুকুই তো দরকার। আর মানুষ তার গণতান্ত্রিক অধিকারটা ঠিকভাবে যেন প্রয়োগ করতে পারে, এটাই কাম্য। একদম। এদিকেও সেলিব্রেশনের আয়োজন শুরু হয়ে গেছে। আকাশটা দেখুন কত সুন্দর লাগছে। বলছিলাম না আজকের দিনটা স্পেশাল, কারণ আজকে আমার বার্থডে। তা নয় তো, সবচেয়ে ভালো দিন এটা। খাওয়া শেষ হতে না হতেই আমাদের পাড়ায় চলে এসছে কুলফি, আর সবাই খাওয়ার জন্য চলে এসছে বাইরে। স্পেশালি এই ধরনের কুলফিগুলো এখন আর তেমন পাওয়া যায় না, তবে এইগুলোর সাথে ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে, তাই রাস্তায় বা কোনো জায়গায় যদি দেখতে পাই কখনো মিস করি না। সন্ধে হওয়ার আগেই বাড়ি চলে এসেছি, এখন আমি আছি বাড়িতে। আর ঠিক বৃষ্টিটা শুরু হওয়ার আগেই ঘরে ঢুকেছি। তো আজকের মতো এইটুকু থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে।